নাহিদ ভাই লুঙ্গি পরা ছিল, উপরে পেপারের দিয়ে পড়তেছিল, মানে স্ক্রিপ্ট বানাইয়া পড়ানো হয়েছিল যে আন্দোলন আমরা মেনে নিছি, কিন্তু ওই দুর্বল স্ক্রিপ্ট তো ছাত্র জনতা বুঝতে পারছে। আমি যদি ভুল না করে থাকি, আসিফ ভাই পা দিয়ে ঠকঠক করেছে স্টুডেন্ট দা হেল্প। আমি যদি ভুল না করে থাকি, সার্জিস ভাইয়ের আঙ্গুল এরকম ছিল। সে সময় কিন্তু সবাই বলেছিল যে সার্জিস কিন্তু এটা বুঝাচ্ছে যে বন্দুকের সামনে রেখে আমাদেরকে পড়ানো হচ্ছে। কিন্তু এখন এই সার্জিস ভাই, আসিফ ভাই, নাহিদ ভাই গলা ফাটাইয়াও যদি বলে যে আপনারা কিন্তু জনগণের সাথে প্রতারণা করছেন, ওই সময় হাতের ইশারাই অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন গলা ফাটাই বললেও তারা বিশ্বাস করতেছে না। সুতরাং আজকে যদি আমরা বলি যে আমরা হাদি হত্যার বিচার চাই, তাহলে এক দলের গা জ্বলে পড়ে উঠে। কেন ভাই? আরে ভাই, হাদিবার বিচার চাইতেছি, বাংলাদেশের দিবালোকে একটা মানুষকে গুলি করে মারলো, সেই মানুষটার জন্য আমরা বিচার চাই, এটাতে জ্বলে পড়া কেন হবে? ইনসাফের পক্ষে লড়তে হলে কোনো দল লাগে নাকি? আমার কাছে মনে হয়, আমি যে এনসিপিতে যুক্ত হলাম, আমার কাছে মনে হচ্ছে না যে আমি কোনো পার্টি যুক্ত হলাম, কারণ আমি তো আগে থেকেই এনসিপি। মানুষ সত্যের পক্ষে কথা বলবে, তার অধিকার ফিরে পাবে, ইনসাফের পক্ষে লড়ে যাবে, হাদি হত্যার বিচার চাবে, এটা তো এনসিপি রিলেটেড। সো বেশি কথা বলবো না। আবার আমাদের উপর থেকে মানে হচ্ছে কথা না বলার একটা অভ্যাস। আরে ভাই, আপনি সরকার প্রধান, আপনি কথা না বললে কথা কে বলবে? আপনার কাজই তো কথা বলা। গণ অভ্যুত্থানের পর 5 বছরের একটা ছেলে, সে যদি ট্রাফিক আইন পালন করতে পারে, আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আপনি চুপ কেন? ইনসাফের বাংলাদেশে, তরুণদের বাংলাদেশে চুপ থাকা চলবে না। ইনকিলাব, ইনকিলাব।